আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন বাদে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। ছোট্ট বলতে ছোটও বলাটা ভুল, একটু হলেও বড় আছে। যাই হোক, আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা নতুন সদস্য হবে, অনেকে আছে লাইকটা দেয়, কমেন্টটাও করে, তো চলে যায়, উড়েই চলে যায়। তো যাই হোক, আর অনেকে আবার কমেন্ট মানে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ভিডিও এই হেন তেন বলে চলে যাবে। ভিডিওটা দেখে না, সেই ভিউসের মাধ্যমে বুঝে যায়। আগেই বলেছিলাম আমরা নতুন, আমরা পুরনো নয় যে আমাদের লাখ লাখ মানে ভিউজ হবে, যে আমরা বুঝতে পারবো না, তাই না? তবে আমার ইউটিউবের দিকে অতটা এখন এই কদিন ধরে আমার এও করছে না ধ্যান, যেহেতু ফেসবুকে আমি পড়েছি। এখন ফেসবুকের আমার বয়স বলাটাও ভুল, মাস বললে হয়। এই মানে 20 দিন মতন। তাও আমার ভাইয়ের চাপে, আমার ছোট ভাই, বাকি তো আমার সব দাদা। আমার ছোটো ভাই মানে বারবার বলছিল যে ফেসবুকে একটা পেজ খোল, যেহেতু তুই 2 বছর ধরে, মানে 2 বছর না 1.5 বছর ধরে ইউটিউবে কাজ করছিস, তো কোনো সফলতা পাচ্ছি না, এত কষ্ট করে, এত মেহনত করি, এত ভালো ভালো ভিডিও বানাস, তো ফেসবুকে করে দেখ, যদি কিছু হয় তো হবে। যেই তো এই প্ল্যাটফর্মে এসেছি, কাজ করছিস, মনের জোরে ফেসবুকে কর। ফেসবুকে আমারও ও তো মানে আমার ছোটো ভাইয়ের আর কি শায়দ মনিটাইজেশান চালু হয়ে গেছে না হয়নি ঠিক জানি না। তো আমার দেখা দেখে আরও দুজন আমার আত্মীয়, তারাও চালু করলো। যাই হোক, এটা মনের জোর বাড়লো। তো ফেসবুকে সেরকম বড় বড় ভিডিও দিই না, ছোটো ছোটো দিই। আর এই ভিডিওটা ফেসবুকে লেগে আমি বানিয়েছিলাম, মানে 1 সপ্তাহ আগে। তো ভাবলাম ইউটিউবে পোস্ট করে দেবো, যেহেতু আমি ইউটিউবেও কাজ করি। তো যাই হোক, আর ফেসবুকে বড় বড় ভিডিও দিই না, ছোটো ছোটোই দিই, 30 সেকেন্ডের আর কি, বেশিরভাগই দিই। ফেসবুক আর ইউটিউবে একটা প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম, মানে অনেকই আলাদা বললে হয়। ফেসবুকে মানে কমেন্টটা কম এলো, লাইকটা প্রচুর পড়ে, আর ভিউজ তো কোনো মানে এই নেই, কথাই নেই। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর কাজে এগিয়ে গেলো, তাই না? আর অনেক দিন আগের ভিডিও করা থাকলে না, ভয়েসের মধ্যে কী বলবো না কিছুই মানে মনে থাকে না। আর চালের বস্তাটা দেখালাম, আগের ভিডিওতে একটা চালের বস্তা দেখিয়েছিলাম, কারণ ওইটা অনেক আগের আমার ভিডিও ছিল, দিয়েছিলাম। আর এইটাই কদিন আগের। আমরা তো বুলেট চাল খাই, এখানে তো বুলেট চালটার উপর আর কোনো চালই নেই। বুলেট চালটা মানে 75 টাকা কিলো। আর এর আগে 3-4 বার আমার বোনাই মানে ডিমান্ড থেকে এনে দিত, ওইটা 85 টাকা নিত। কিন্তু ওই চালটা প্রচুরই সরু ছিল, কিন্তু অতটা ছিল না, মানে আমি ঠিকঠাক লাভাতে পারতাম না। আমার বোন ঠিক লাভিয়ে এলায়, আমার খালি নরম হয়ে যেত, বারবার হতো। আর খেয়েও মানে ভালো লাগবে, যেমনই হোক কথাতেই আছে, সারাদিন ভাতে খাবো, একবার খাবো একটু ভালো খাবো, তাই না? তো চাল যদি না ভালো হয়, কোনো কিছুই ভালো লাগে না। আর চাল যদি ভালো হয় না, তার মধ্যে একটা সবজি দিয়েও খাওয়া যায়। লোক কথাতেই বলে যে নুন ছড়িয়েও নাকি ঘি দিয়ে খাওয়া যায়। তো এটা কথাতেই হয়, কিন্তু এটা আদৌ সত্যি নয়। সবাইয়েরই মাছ মাংস চায়, এখনকার সবাইয়েরই জিভ মানে লকলক করে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মাংস রান্না করছি, এটা চিকেন আর কি। আর চিকেনটা ভাবছিলাম কাবাব করে ফেললাম না, ছেলেটা আমাকে গলা টেনে খাবে কি, যেহেতু আমার ছেলে মানে শুকা শুকা খাবে। আর ডালটা একদমই খেতে চাই না এখন। আর একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপি পেঁয়াজি করে নিচ্ছি। তো বাঁধাকপি পেঁয়াজিটা খেতে বেশ ভালোই লাগে। দুপুরে করলাম, যে তোর বাবারও খাওয়া হবে, সন্ধ্যায় করলে সে রাতে একটা ঠান্ডা হয়ে যায়। আর এই মাখা একদম করেছিলাম। আর 2টো আলু দিলে, আমার ছেলেটাকে মানে একটা নেক পিস দিলে, ব্যাস ওইটুকুনি। চিকেনটা অনেক কষ্টে আমার ছেলেকে খাওয়া শিখিয়েছি, মানে অনেকই। ও তো মানে পুরো মারোয়াড়িদের মধ্যে ভেজটাই বেশি খায়। এই দিনটা ছিল মঙ্গলবার। তো পিৎজা হাটের তো পিৎজা খুবই সুন্দর খেতে হয়, ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর এরা তো মানে ডমিনোসের আর কি অফার চলছে, মানে 10 ডিসেম্বর থেকে মানে 25 ডিসেম্বর অবধি মানে অফারটা চলছে খুবই। তো আমার বোনচিরা সব খেয়েছিলো, ছেলেদেরকে, যা ছেলেতে এসছে টিউশনে, এসেই বলছে মা আমাকে একটা পিৎজা অর্ডার করে দাও। তো ছোটো পানায় আর কি করলাম, ছেলে যেহেতু আবদার করে, ওর তো চলবে না, তাও আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে, আমি এই প্রথম এটা দিচ্ছি আর চাইবে না, ওরা ঠিক আছে। পনির